মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইবু ভাষায় ওগো প্রভু মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই প্রভু মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইবু ভাষায় মরণে যেন তোমায় পাই গো মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই রাধা রানীর গানে মুগ্ধ হয়ে ড্যাশ দাদা ভাই দুজনকে 100-100-200 টাকা পুরস্কার করছেন সবাই হরিদ্বরী সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে করে বলো হরি বল হরে কৃষ্ণ ওগো প্রাণবধূ ওগো প্রাণ সখা
তুমি এই অসময়ে বাঁশরি বাজিয়ে তুমি আমার নাম ধরে ডাকো। তুমি বলতে পারো আমি কেমন করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব? বলি ও সখী বিশাখা, হ্যাঁ, বলো বলো। তুমি বলতে পারো আমি আমার প্রাণবধূর সঙ্গে কি করে সাক্ষাৎ করব? শোনো শোনো, বলো বলো। আমরা একটা উপায় বের করছি। তা কি উপায় বের করে? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি, আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, জেনা। আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? নেই? আছে? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখুন। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই যায়। নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখে দাও। বেশ, আমি তোমাকে দেখে বেশ দিচ্ছি। চলো। ওগো রাধে, কে ডাকছো? তুমি তো মোদের সবারই রাধে, তাই ওগো যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছি গো। তুমি ছাড়া এ জগতে কে আর আছে রাধে? তাই নাকি? হরি বল হরি বল। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। আজ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। কলম তলা এলো রাধে নিয়ে সখীগণ, কদম তলা এলো রাধে নিয়ে সখীগণ। কালার ফাঁদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তোমাদের, তুমি তোমাদের, তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? হরি বল হরি বল। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম তোমার পাহাড়। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। আজ নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমা অপার। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। রাধে 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 বল, রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে?
বলছি রাধে। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গিরি গোবর্ধন ধারী জিউ কি জয়, রাধা মাধব জিউ কি জয়, গোপাল জিউ কি জয়, পরিবার বর্গ কি জয়, ভক্ত মণ্ডলী কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, প্রসাদ বন্ধ কি জয়। সব সময় খালি জয় 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 বললে রাধারানী কি জয়, জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ গো গোপাল জিউ কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয় কর্তৃপক্ষ বাবু কি জয়, জয়, প্রসাদ বন্ধ কি তাতেও জয়। হ্যাঁ গো। মাসি হ্যাঁ, বলো। সেখানে বলে আমি কিন্তু বলিনি, কিন্তু আমি তো দেখেছি ভক্তরা বলেছে। বলেছে হ্যাঁ। সেটা নয় মাসি, হ্যাঁ। এনারা কিন্তু এখানে এখানে। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? ওগো রাধে, আমি বলো। যখন এখানে আসি কিনা আমি খুব ভক্তদের খুব ভালো মতো দেখেছি। মাত্র জনা কয়েক ভক্ত ছিল, কোথায় প্রসাদ দিবা হবে আগে খালি দেখতেছে কোন দিকটা প্রসাদ দিবা হবে। তাই। যা আসন পেতে দিছে সব করে গিয়ে ওই আসনে বসে হ্যাঁ। প্রসাদ পাওয়ার পরে আচ্ছা। পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল। আচ্ছা হ্যাঁ, তারপরে ভাবতেছে এদের পসরার মাইজিগুলা কখন উঠবে, দেখিয়া পালিয়ে যাবো। কি রকম জানো তো, যদি ভালো লাগে থাকবে, আর যদি না ভালো লাগে বলে ওই দিদি পালিয়ে মাসি এটা কি তোমার দিদি নাকি? মিয়াপুরে যে ললিতার হাত ধরে টানতেছি কেন? বলো বলো। আচ্ছা মাসি হ্যাঁ? আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটা তুমি জানো না? কেন? যদি শেষে বইতাল ঘন্টা কম পড়ে যায়। ঘন্টা কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেবে? কেন মাসি তুমি তোমার ভাগটা দিয়ে দেবে? হরে কৃষ্ণ হরি বল, কর্তৃপক্ষ বাবুকে বলবো এই বয়সে আমি তো আর বেশি খেতে পারি না, আমার তোরে 2-3 ডেগ রেখে দিয়ে বাকিটা ভক্তদের দিয়ে দিই। দেখেছেন বলে আমি বেশি খেতে পারি না, বয়স হয়ে গেছে, অল্প খাই, তাও তবুও বলছে 2-3 ডেক ঘন্ট খাবে। সত্যি মাসি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কি বেশি হয়ে গেছে? কর করি বাবা, কি ঢঙ্গের কথা বেশি হয়ে গেছে। আগে কত খেতাম না, 10-15 ডেক খেতাম। তা যাই পারে হোক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাহলে মায়েরা রাধারানীকে সেই কথাটা বলে দেবো। হ্যাঁ ও দিদি, সামনে যে বসে আছেন রাধারানীকে সেই কথাটা বলে দেবো। হ্যাঁ বলবো। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 যমুনা গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা, যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? আচ্ছা মায়েরা, যমুনার ঘাটে কে আছে বলুন তো? প্যা প্যা প্যা, প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে আজ তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। হ্যাঁ গো রাধে, কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে? কেন বসে আছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওগো রাধারানী, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে অষ্টসখীগণ সঙ্গে নিয়ে প্রেমময়ী রাধারানীকে বামে নিয়ে একটি লীলা করবে, সেটা হলো যমুনা মিলন। যমুনা মিলন। হ্যাঁ গো, কিন্তু মাসি তাই তো দয়াময় আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি বলো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? মায়েরা দয়াময় কি বলেছে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার চোখে দধি দুগ্ধ রয়েছে, সেই সব দধি দুগ্ধ নিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাব? দধি দুগ্ধ ঘিত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে
মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। মায়েরা আপনারা তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন বলেছেন, তাহলে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য জটিলা কুটিলা মতামত দেবে তো? দেবে? ওগো রাধে, তাহলে আমাকে কথা দিয়ে এই যাও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। তাহলে মায়েরা জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ কি জানি, গড় করি বাবা। তবে একটা কথা বলি, বদনে যদি ভগবানের গুণগান গাইতে গাইতে যাওয়া যায়, যতই দূরের পথ হোক, যতই কঠিন কাজ হোক, তা অনায়াসে জয় করা যায়, তাই না? তাহলে আমার সঙ্গে সবাই চলুন। আমার সঙ্গে যেতে হলে কিভাবে যেতে হবে? দুটি বাহু তুলে হেলে দুলে, তাই সবাই হেলে দুলে চলুন ওই জটিলা কুটিলা ভবনে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। ওগো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। তালে তালে সবাই, মায়ের একটু তালে তালে সবাই যদি ভালো তুলে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল। দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে। মা ভজিলু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। মা ভজিলু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। সবাই মিলে একটু তালে তালে হবে, সবাই মিলে যদি ভালো তুলুন ওপর দিকে সবাই মিলে। ও ভাই বলো বন্ধু বলো, কিন্তু কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। আজি কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাই প্রেমানন্দে হরি বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। হয়তো এই দুপুরবেলা আজকের এই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে আমার বোন জটিলা দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে হয়তো দুপুরবেলা নাক ডেকে ঘুমাচ্ছে। একটাবার ডেকে দেখি, যা হয় হবে। যদি জেগে থাকে সাড়া দেবে, আর যদি ঘুমিয়ে যায় সাড়া দেবে না। তাই ডাকবো তোমার বোনকে, বলি জটিলা। আরে কুটিলে কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বল বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে রে কেউ রে কেউ রে বেহাই নিলজ্জে ঝি, ওরে বেহাই নিলজ্জে ঝি। পাঁচি বাচ্চা থাকতে পারবি, নইলে খাইবি ঝাঁটা।
তোর জীবন নেব, এক ঘায়ে তোর জীবন নেব, নাম ধরে ডাকা ঘুচিয়ে দেব, এক ঘায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক ঘায়ে তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা শুনেছেন, আমি শুধু একবার জটিলা বলে বলেছিলাম, তার মা মেয়ে ঘরের ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে বেরিয়ে এসে বলছে, কে আমার নাম ধরে ডাকছিস? এক ঘায় জীবন লুবো, ঝাঁটা পেটা করবো, ঘাড় ধাক্কা দেবো। আরে বল, মায়েরা এরা নাকি তবুও শ্যামা ভক্ত। শ্যামা মাকে বলি, মাগো দেখা দেই, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মায়ের কাছে কেঁদে কেঁদে কিভাবে বলে জানেন, মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকুলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকুলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, ওরে জটিলা। আশা পুরিল, সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, তে পৃথিবী ভালো বাসিতে জানে না। আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, তে পৃথিবী ভালো বাসিতে জানে না। আগো পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, লেখায় আছে শুধু ভালোবাসা বাসে, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, লেখায় আছে শুধু ভালোবাসা বাসে। যেথা যেতে প্রাণ চায় মা। সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। জটিলা, ও দিদি, ওরে জটিলা, আরে দিদি, ও জটিলা, ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে যেন গলা ফাটিয়ে বললো, তোর সঙ্গে একদমে কথা বলবো নি। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই কি করে এত ভক্তর সামনে বলতে পারলি আমাকে ঝাঁটা পিটবি, গর্দান নেবি, ঘাড় ধাক্কা দিবি? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ রে। ও দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ। আচ্ছা ভুলটা কি? ভুলটা কি জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদিও বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস, আমি তোর দিদি দিদি? তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমন্ডলী, ভক্তিমতী দেখ, মায়েরা, বুড়া বয়সে ভীমরতি আমারই তো ধরেছে। মায়েরা কেমন, যদি আগে বলতাম ওরে জটিল আমি তোর দিদি রে দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে বোন চিনতে পেরে আমাকে গালাগালি করতো না। একদম। আচ্ছা ঠিক আছে জটিলা, তোর ভুল আমার দোষ। ঠিক আছে তা দিদি। হ্যাঁ বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, একটু বস না। বসবো কি রে, আজকের এই বাবুর বাড়িতে দু মনে মিলে প্রথমে ব্রেক ফেল খাবো, ব্রেক ফেল। এ বুড়ি বলে কি ব্রেক ফেল খাবে? হ্যাঁ রে, ব্রেক ফেল না হয় বলো ব্রেকফাস্ট। 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 আচ্ছা ঠিক আছে ব্রেকফাস্ট খাবো, তারপর বিকালবেলা দু বোনে উঠে নাইলে লঞ্চ করবো। এ বুড়ি লঞ্চে চাপার শখ আছে, চাপিয়ে নিতে লঞ্চ হয়। নয় বলো লাঞ্চ। লাঞ্চ? লাঞ্চ। আচ্ছা ঠিক আছে কি বলবি বল, বসছি বস বস বস। হ্যাঁ বল কতদিন ও দিদি বল। কতদিন দেখিনি তোমায়,
নিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা। আজও আজও কি বল? মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি। এতদিন আমার মুখটা তার মনে পড়েনি, তার বাড়িতে আসতে দেখে মুখটা মনে পড়ে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। তুই একদমই ঢপ দিসনি। আরে সত্যি বলছি আমি। আচ্ছা কি বলবি বল। তা বলছি শোন, স্মৃতির নুপুরে মন বাবা আজও তো ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কি রে? কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে মন আজও তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়। বাবা কি বোনের ভালোবাসা। মায়েরা দেখেছেন বোন কেমন ভালোবাসতে হয়, বোনকে দিদিকে ভালোবাসতে হয়। তাই আপনারা বাপের বাড়িতে গেলে যেমন শুধু বনে বনে ঝগড়া করেন, আমার বোন কিন্তু সেটা জানে না। তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। বলি তোদের বাড়িতে আমি অনেক আশা করে এসেছি, অনেক কিছু জিজ্ঞেস করার জন্য। তা কি মনে আর করেছিস তোদের বল? আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো আছে না নেই? ও দিদি কি রে? আরে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। উমা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। যতটা পারি খাই খাই। আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ। কেন? কেন জানিস? বল। মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, কম। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দধি দুগ্ধর বাজার নেই বলে যতটা পারে সংসারে খায়, বাকিটা ফেলি দেয়। তাহলে মায়েরা আজকালে দধি দুগ্ধ তো ভালো জিনিস, দুধ তো ভালো জিনিস, হ্যাঁ? দুধ আর কেউ খাচ্ছে না, তাই না? কেন না? দুধ খেলে পেটে গ্যাস হইয়া পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নেবে গ্যাসে পেট লাউ হয়ে ফুলে যায়। এই জন্য গুরুজনেরা বা সাধুগুরু বৈষ্ণব মন্ডলীরা কি বলে? দুধে জল সেটাই বল। এই জন্য তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল, তাই না মায়েরা? আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমারে দাদা রেগে যাচ্ছে, গড় করি বাবা, কিন্তু কটকট করে দেখে রে, দেখো সেটা বলতে সেটা আমাদের এতে বলা যাবে না, ওই তো দিদি বলছে, আমি কি করে বলবো? হ্যাঁ তাই বলছি মায়েরা, জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ, তাই ওকে লোভ দেখালেও আমাদের ফাঁদে পা দেবে, আমাদের ফাঁদে পা দেবে মানে ওর বৌমানিকে নিয়ে পুরুত, তাই না? তাহলে মায়েরা লোভটা কিভাবে এবারে আপনারা বলুন। আচ্ছা আমি যেই সোজা দাঁড়িয়ে আছি, মোটামুটি লম্বা হয়ে ভক্তরা বসেছে, বাম সাইড আমার ডান সাইড। মায়েরা আপনাদের সাইডে গরু আছে তো? গরু আছে। আচ্ছা এই সাইডের মায়েদের বলে গরু আছে তো? আছে। আচ্ছা প্রথমে আপনারা বলুন, আপনাদের এই সাইডে দুধের কেজি কত করে? 40 টাকা। মোটে 40 টাকা। এক নম্বরে খরচ আছে বৌদিটা, সত্যি কেন বলো তো? এক পদুতে 5 পোয়া জল মেশায়, এই জন্য 40 টাকা। আজকাল 40 টাকা দুধ পাওয়া যায়, গাই বেচে দাও, দুধ কিনে খাবো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, দেখছো তো আমার এই মা বলছে 80 টাকা। হতে পারে হতে পারে হতে পারে। তাহলে দেখো তোমারও দুধ মানে গাই দুধ, এ ধারে মায়েরও গাই দুধ, তাই তো একই জিনিস, কিন্তু 40 টাকা 80 টাকা, কত ফেরাক, দেখো ডবল দাম। হ্যাঁ আচ্ছা মায়েরা এবারে আপনারা বলুন তো, যে 40 টাকা যে মা বল, 80 টাকা যে মা বললো, তার এক পা দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াইবে। আর তোমারও দুধে জীবনে কোনোদিন ছানা কাটবে না, জল কেটে খালকে পালিয়ে যাবে। একদমই কথা বলো নি, ঠিক বলছি। 10 কিলো বাড়াইবে। এই জন্য গুরুজনেরা কি বলে গো? যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই, একদম। আচ্ছা 80 টাকা বললেন, উনারা বললেন 40 টাকা, 80-র সঙ্গে 20 টাকা বাড়িয়ে দাও, কত হবে? 100 টাকা। আমি যদি আমার বোন জটিলাকে 100 টাকা দিয়া বলি, ও দেখবো ডিগ বাজে খাও, বইতাল বাড়ি পড়ে যাবে, কাঁচার খেয়ে পড়ে যাবে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা
সংসদ কাজে লেগে গেছে, বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবো ওই রে? মথুরা বাজারে, মথুরা বাজারে? দুজনে যাব, তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে 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 যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে। আরে মথুরা বাজারের পথ পথ। তা অনেকটা পথ, অনেকটা পথ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? দেখেছেন মায়েরা, জটিলার মনে কত লোভ আমার সঙ্গে মথুরা বাজার যাবে। হ্যাঁ? শখ দেখছো? বলি জটিলা তুই তাহলে এই বয়সে যেতে পারবি না? আরে না দিদি, আচ্ছা তুই বাদে তোর সংসারে আর কে আছে বল? তবে পারবনি বটে। হ্যাঁ। আমি একজনকে পাঠাবো। হ্যাঁ। ওই কে রে? হ্যাঁ, নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরে খেয়ে যাবি রে। ওর জন্য আমরা বল না রে। বলবো? বল বল বল। আমার মেয়ে কুটিলা। মিয়াপুরে যাও, তার মেয়ে কুটিলাকে পাঠাইবে আমার সঙ্গে মথুরা বাজারে। মায়েরা কুটিলা যার সংসারে সুচ হইয়া ঢুকে একদম ফাল হইয়া বেরিয়ে যায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়েকে নিয়ে আসি, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদারি গুটিয়ে নিয়ে চলে যাবে। তাই মায়েরা ওর মেয়ের গুণের কথা শুনবেন।